হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমি নীরব। সো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কী করে আপনার একটা লগ ইন সিস্টেম তৈরি করবেন। সো আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি তৈরি করে ফেলছি। আপনারা যদি সেই ভিডিও যদি মিস করে যান, দেন আপনি এখান থেকে যদি ভিডিওটি দেখা স্টার্ট করেন তাহলে আপনি হয়তো অনেক কিছু বুঝবেন না। সো আপনি এই পুরো বিষয়টাকে বুঝতে হলে আমার যে আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু চেক করে দেখে নেবেন। সো আমরা আজকে আপনাদেরকে একটা মজার জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও যারা বিগিনার তারা হয়তো অনেকেই জানেন না যে অ্যান্ড্রয়েডের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে লগ। অর্থাৎ লগের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু টেস্ট করতে পারবেন। সো এই লগের ব্যবহারটা আজকে আপনাদেরকে শেখাবো। দেন শেয়ার প্রিফারেন্স সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দিব। সো আমি চলে যাচ্ছি আমার এই যে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি আছে, এই রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে আসার পর আমরা এখানে যখন গো টু পেজ হবে, অর্থাৎ যখন আমাদের এই ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন অ্যাপে গেলাম, সাইন অ্যাপে যাওয়ার পর আমার যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমি দেখব যে হচ্ছে যে আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে টেস্ট করে দেখব যে আমার হচ্ছে যে ইউজার কি নাম দিল, কি মেল দিল এবং কি পাসওয়ার্ড দিল, এটাকে আমি লক করে দেখব। অর্থাৎ যখন আমি কোনো রেজাল্ট যখন আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে দেখতে যাব, তখন সেটাকে আমাকে অবশ্যই লক করতে হবে। সো এই জন্য আমি এখানে লক ব্যবহার করব। ঠিক আছে, আমি এখানে লক ব্যবহার করছি। লক ব্যবহার করার নিয়ম হচ্ছে যে লগ ডট ই দিয়ে আমরা একটা লগের নাম দিব, আসলে আমি কি দেখতে চাচ্ছি, অর্থাৎ ইউজার নেমের মধ্যে আমরা এখানে আমাদের নেম যে স্ট্রিংটা আছে সেই নেমটা দিয়ে দেব। দেন তারপর আমরা লগ ডট ই দিয়ে আমরা দেখবো হচ্ছে যে কি ইউজার যে কি মেলটা দিল, আমরা সেই মেলটা দেখব, মেইল। দেন তারপর আমরা ইউজারের পাসওয়ার্ডটা দেখবো, তো লগ ডট ই পাসওয়ার্ড। ওকে, ফাইন। দেন এবার আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করব। এবার যেটা ঘটবে সেটা হচ্ছে যে সে যখন সবগুলো এডিট টেক্সট ফিল করে যখন সে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার সাথে সাথে আমরা এখানে তার রেজাল্ট দেখতে পাবো যে আসলে সে কী ডাটাগুলো আমাদেরকে দিল। সো এবার আমার অ্যাপ্লিকেশনটাকে রান করছি। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর আমরা চলে যাবো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে আসলে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনার একটা জিনিস একবার শিখলে যাতে কখনো না ভুলেন। সো এই জন্য আমি আমার ভিডিওর সংখ্যা হয়তো বেশি হয়ে যায়। দেন তারপর আসলে আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং সেগুলো পার্মানেন্টলি শিখতে পারবেন। সো আমি এখানে আমার নাম দিচ্ছি, নীরব দিলাম, এবং আমি একটা মেইল দিচ্ছি। এবার আমরা আজকে শিখতেছি হচ্ছে লগের ব্যবহার। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। ওকে, ফাইন। দেন তারপরে আমরা যখন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমরা যে লকটা করছি, এখানে একটু সুন্দর করে দেখেন যে এখানে কিন্তু আমরা লকটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা নাম দিচ্ছি হচ্ছে নীরব, বা ইমেল দিচ্ছি হচ্ছে n.gmail.com এবং পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে 1 থেকে 6। ঠিক আছে, আমরা কিন্তু এখানে আমাদের লগের মাধ্যমে কিন্তু সেই কী ডাটাগুলো কিন্তু ফিল আপ করলো আমরা কিন্তু লগের মাধ্যমে দেখতে পেলাম। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন অনেক সময় ক্র্যাশ করে। সো আমরা অনেক সময় কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রপারলি কাজ করে না, আমরা কিন্তু লগের মাধ্যমে সেই রেজাল্টটা দেখতে পারি যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনের প্রবলেমটা কী হচ্ছে বা আমাদের অ্যাপ্লিকেশনের প্রবলেমটা কোথায়। ঠিক আছে, দেন আপনারা কিন্তু খুব সহজে লগের ব্যবহারটা শিখে গেলেন। আশা করি নেক্সট থেকে আপনারা লগের কাজটা ভালোভাবে করতে পারবেন। দেন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে সে ডাটাগুলো দিল, অর্থাৎ আমরা কিন্তু ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ নীরব দেন n.gmail.com 1 থেকে 6। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে অ্যান্ড্রয়েডের যে লোকাল ডাটাবেস আছে শেয়ার প্রেফারেন্স, সেই শেয়ার প্রেফারেন্সের মধ্যে আমরা এই ডাটাগুলোকে সেভ করব। অর্থাৎ তার নামটাকে সেভ করব, তার মেলটাকে সেভ করব, দেন তারপর পাসওয়ার্ডটাকে আমরা সেভ করব। ঠিক আছে, অর্থাৎ যখন সে লগ ইন অ্যাক্টিভিটিতে যাবে, সে লগ ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পূর্বে আমরা তার ডাটাগুলোকে সেভ করে নিব। সো এখানে সেভ করার জন্য অবশ্যই আমাকে শেয়ার প্রেফারেন্স ব্যবহার করতে হবে। অ্যান্ড্রয়েডের লোকাল ডাটাবেস আছে, শেয়ার প্রেফারেন্স আছে, রোম ডাটাবেস আছে, দেন তারপরে হচ্ছে যে আছে এসকিউএল ডাটাবেস। মোস্ট ব্যবহার করা হয়েছে এসকিউএল ডাটাবেস, বাট ছোটো ছোটো ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় শেয়ার প্রেফারেন্স। আপনি যদি বড় ডাটা নিয়ে কাজ করেন লোকাল ডাটাবেসের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই এসকিউএল ব্যবহার করতে হবে। সো আমি এখানে শেয়ার প্রেফারেন্স নিচ্ছি। শেয়ার প্রেফারেন্স তৈরি করার নিয়ম হচ্ছে তো শেয়ার প্রেফারেন্স একটা ক্লাস, দেন তারপরে আপনি তারা একটা ভ্যারিয়েবল নিয়ে নেবেন। সো আমি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি শেয়ার প্রেফারেন্স। ওকে, ফাইন। দেন তারপরে হচ্ছে যে আপনি এখানে যেটা টাইপ করবেন সেটা হচ্ছে যে গেট শেয়ার প্রেফারেন্স। এবার এই শেয়ার প্রেফারেন্সে আপনি একটা নাম দিবেন। ঠিক আছে, আপনি এখানে একটা নাম দিবেন।
আপনি কি নামে দিচ্ছেন, আমি দিলাম এখানে আছে ইউজার ডেটা। দেন তারপর এখানে আপনি কনটেক্সট ব্যবহার করবেন, কনটেক্সট ডট মোডটা করে দেবেন, মোড প্রাইভেট করে দিবেন। ওকে ফাইন। দেন তারপর হচ্ছে আপনি শেয়ার প্রিফারেন্স, এর মধ্যে আপনি এখানে ব্যবহার করবেন হচ্ছে এডিটর, শেয়ার প্রিফারেন্স ডট এডিটর। এবারে এডিটরে একটা ভ্যারিয়েবল দেবেন আপনি, আমি এখানে এডিটর দিচ্ছি। এডিটর দেওয়ার পর এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার এই যে শেয়ার প্রিফারেন্সের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে দিয়ে দেবো, ভ্যারিয়েবল শেয়ার প্রিফারেন্স ডট এডিট। ওকে ফাইন। তাহলে কিন্তু আমাদের শেয়ার প্রেফারেন্স কিন্তু তৈরি করা অলরেডি কমপ্লিট। আমরা কিন্তু এই দুটো লাইনের মাধ্যমে কিন্তু আমাদের শেয়ার প্রেফারেন্সটা তৈরি করতে পারি, অর্থাৎ এই দুটো লাইনের মাধ্যমে শেয়ার প্রেফারেন্সটা তৈরি করা হয়। এবার যে কাজটা করব, আমরা আমাদের ইউজার যে নামটা দিবে এবং যে মেইলটা দিবে বা যে পাসওয়ার্ডটা দিবে সেটা আমরা কি করব, সেটা এই শেয়ার প্রেফারেন্স এই যে এডিটরটা আছে এই এডিটরের মাধ্যমে আমরা সেগুলোকে ধরবো, অর্থাৎ ধরে আমরাকে সেভ করে রাখবো এবং সেভ করে এগুলো আমরা হচ্ছে যে আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি থাকবে সেই লগ ইন অ্যাক্টিভিটিতে আমরা মুভ করে নিয়ে যাব। অর্থাৎ এডিটর ডট পুট স্ট্রিং, আমরা পুট স্ট্রিংয়ের মাধ্যমে ডাটাগুলোকে ধরবো এবং পাঠাবো। সো আমরা এই একটা নাম দিতে হবে, অর্থাৎ একটা কী দিতে হবে, একটা কী আন্ডারে এবং ডাটাগুলোকে রাখতে হবে। সো আমি এখানে রাখতেছি হচ্ছে ইউজার নেম। দেন এখানে আমরা ভ্যালুটা ধরবো হচ্ছে আমার নেম, অর্থাৎ নেম যা পাবে সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। দেন তারপর আমরা এখানে ইউজারকে যেটা দিয়ে লগ ইন করাবো সেটা হচ্ছে তার নাম এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাবো। সো আমি এখান থেকে নাম এবং পাসওয়ার্ড এই দুটো জিনিস সেভ করবো। দেন তারপর আমরা এখানে টাইপ করবো ইউজার পাসওয়ার্ড, আমরা টাইপ করতেছি পাসওয়ার্ড। ওকে ফাইন। তাহলে এবার ইউজার যখন আমার এই ক্রিয়েট বাটনে যখন সাইন আপে এসে যখন সে ক্রিয়েট বাটনে ক্লিক করবে, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে তার যে নামটা দিবে এবং যে পাসওয়ার্ডটা দিবে সেই নাম এবং পাসওয়ার্ড আমরা হচ্ছে যে সেভ করে নেব। সেভ করে তাকে নিয়ে এসে আমরা লগ ইন পেজে নিয়ে আসবো। দেন তারপরে এখানে নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি সে আগের দেওয়া নেম এবং আগের দেওয়া পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে সে শুধুমাত্র লগ ইন করতে পারবে, তা না হলে সে লগ ইন করতে পারবে না। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা আমাদের লগ ইন অ্যাক্টিভিটিতে সেই ডাটাগুলো নিয়ে এসে প্রপারলি আপনাদের দেখিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ পরের কাজটুকু করে দেখাবো। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।